আজকের ভিডিওতে হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব, যে সেটিংগুলো অত্যন্ত প্রয়োজনীয় এবং সবার জেনে রাখা দরকার। আর সবার শেষের যে সেটিংটা, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা জানলে আপনি আপনার মোবাইলের এমবি বাঁচাতে পারবেন। তো সবার প্রথম যে সেটিংটা, সেটা হচ্ছে আমরা যখন কাউকে মেসেজ করি, অনেকেই আছে যারা মেসেজ রিড করে কিন্তু পরে জিজ্ঞেস করলে বলে আমি মেসেজ দেখিনি। তো যে মেসেজটা সেন্ড করেছেন সেটার উপরে লং প্রেস করে ধরে রাখবেন, তারপর এখানে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর এখানে ইনফোতে ক্লিক করবেন। কটার সময় মেসেজ রিড করেছে সবকিছু এখানে শো হবে। আর 2 নম্বর যে সেটিংটা, সেটা হচ্ছে আপনি যদি কারোর সাথে পার্সোনাল বা সিক্রেট চ্যাটিং করেন, যেটা আপনি গোপন রাখতে চান, তার জন্য তার অ্যাকাউন্টে চলে যাবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন, এখানে চ্যাট লক নামে একটা অপশন পাবেন, এটাকে অন করে দেবেন। তারপর এখানে কন্টিনিউ করবেন, তারপর এখানে মোবাইলের লকটাকে দিয়ে দিবেন, তারপর কনফার্ম করবেন। তাহলে এই অ্যাকাউন্টটা এখান থেকে হাইড হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা হাইড হয়ে গেছে। আবার যদি চ্যাটিং করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন, তারপর কন্টাক্ট লিস্ট থেকে নাম্বারটাকে সিলেক্ট করে নেবেন, তারপর এখানে মোবাইলের লকটা চাইবে, লকটা দিয়ে দিবেন, তারপর এখানে কনফার্ম করবেন। তো আবার তার অ্যাকাউন্টটা এখানে ওপেন হয়ে যাবে, আবার আপনি এখানে চ্যাটিং করতে পারবেন। নাম্বার 3, অনেক সময় যে কেউ আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড করে দেয়, আর সেই গ্রুপে যখন কেউ মেসেজ করে, তখন আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ চলে আসে, আর আমরা তখন বিরক্ত হয়ে পড়ি। তার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করবেন, সেটিংসে যাবেন, তারপর এখানে প্রাইভেসিতে ক্লিক করবেন, তারপর পেজটাকে একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে গ্রুপস অপশনে ক্লিক করবেন, এটা এফবি অন করা থাকবে, এটাকে মাই কন্ট্যাক্টস করে দেবেন। তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম্বার আছে তারাই শুধুমাত্র আপনাকে গ্রুপের মধ্যে অ্যাড করতে পারবে, অন্য কেউ পারবে না। নাম্বার 4, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হোয়াটসঅ্যাপে আমাদেরকে কেউ ফটো, ভিডিও বা ডকুমেন্ট ফাইল পাঠালে মোবাইলের ডাটা অন করা থাকলে সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। তো তার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর এখানে সেটিংসে ক্লিক করবেন, তারপর পেজটাকে একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ক্লিক করবেন, তারপর এখানে হোয়েন ইউজিং মোবাইল ডাটা এখানে ক্লিক করবেন, তারপর এখানে সবগুলোকে আনটিক করবেন, তারপর ওকে করবেন। এখন যদি আপনাকে কেউ ফটো বা ভিডিও সেন্ড করে, তাহলে সেটাতে ক্লিক না করা পর্যন্ত সেটা আর অটোমেটিক ডাউনলোড হবে না, যার ফলে আপনার মোবাইলের এমবি বেঁচে যাবে। তো হোয়াটসঅ্যাপের এই সেটিংগুলো আপনার কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।